স্ট্রোক শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। তো আজকে আমরা জানব স্ট্রোক কী, স্ট্রোক কয় ধরনের, স্ট্রোকের লক্ষণসমূহ কী কী, স্ট্রোক হলে আমাদের কী করণীয়, স্ট্রোক প্রতিরোধে কী কী করণীয় এবং কারা স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। তো চলুন জেনে নেওয়া যাক স্ট্রোক কাকে বলে। স্ট্রোক হচ্ছে একটি জরুরি স্বাস্থ্যগত অবস্থা যখন আমাদের মস্তিষ্কে হঠাৎ করেই কোনো ধরনের রক্তক্ষরণ হওয়া শুরু করে অথবা মস্তিষ্কের কোনো অংশে রক্ত প্রবাহ বাধাজনিত কোনো সমস্যা হলে সেটাকে স্ট্রোক বলা হয়। তো স্ট্রোক কেন হচ্ছে? ধরুন আপনার মস্তিষ্কের কোনো অংশে অক্সিজেন বা পুষ্টি পৌঁছলো না, তখন কি হবে, সেই অক্সিজেন বা নিউট্রিয়েন্টের অ্যাবসেন্সে আপনার মস্তিষ্কের কোষগুলো মারা যেতে শুরু করবে। তখন যে অবস্থার সৃষ্টি হয় সেটাকে বলা হয় স্ট্রোক। স্ট্রোক হচ্ছে দু ধরনের। প্রথমটা কি, ফার্স্টলি হচ্ছে যে হিমোরেজিক। হিমোরেজিক মানে কি, রক্তক্ষরণজনিত স্ট্রোক। দ্বিতীয়ত ইস্কেমিক। ইস্কেমিক মানে কি, রক্ত প্রবাহ বাধাজনিত স্ট্রোক। তো স্ট্রোক হলে আপনি ঠিক কীভাবে বুঝবেন? স্ট্রোকের লক্ষণসমূহ হলো 4 ধরনের। তার মধ্যে এটাকে একটা পদ্ধতিতে ভাগ করা হয়েছে যাকে বলা হয় ফাস্ট। ফাস্টের এফ মানে হচ্ছে ফেস ড্রপিং, মানে স্ট্রোক হলে আপনার মুখটা একপাশে বেঁকে যাবে। সেকেন্ড এ দিয়ে হচ্ছে আর্ম উইকনেস, মানে আপনার হাত পা অবশ মনে হবে। এস দিয়ে হচ্ছে আপনার স্পিচ ডিফিকাল্টি, মানে আপনার কথা বলতে অনেক অসুবিধা হবে, আপনি কথা বলতেই পারবেন না। আর টি মানে ইটস টাইম ফর ইমার্জেন্সি, মানে কল টু ইমার্জেন্সি। এটা দিয়ে কি বোঝাচ্ছে যে যখনই এই 3টা লক্ষণ প্রকাশ পাবে আপনাকে অবশ্যই দ্রুত ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং যতটা সম্ভব অ্যাম্বুলেন্সের মাধ্যমে হসপিটালে যেতে হবে। তার পাশাপাশি আর কি লক্ষণ দেখা দিতে পারে? দেখা যাবে আপনার মাথা প্রচুর ব্যথা করছে এবং আপনার মানে এতটা উইকনেস লাগছে যে আপনি হাত পা অবশ হয়ে কোনো কিছু করতে পারছেন না। এখন এরকম অবস্থা হলে আপনার ঠিক কী কী করণীয়? প্রথমত, যতক্ষণ না হসপিটালে পৌঁছচ্ছেন তার আগ পর্যন্ত কি করবেন, পেশেন্টকে এক পাশ করে কাত করে শুয়ে রাখবেন এবং যে ড্রেসটা তিনি পরেছেন সেই পোশাকটাকে একটু ঢিলে করে দিবেন এবং যতটা সম্ভব উনি যে রেগুলার ওষুধগুলো খান সেগুলো থেকে একটু দূরে রাখবেন এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল ডক্টরের শরণাপন্ন হবেন। এখন স্ট্রোকের ঝুঁকিতে কারা কারা আছেন? স্ট্রোকের ঝুঁকিতে আছেন যাদের উচ্চ রক্তচাপ, যাদের ডায়াবেটিস, যারা স্থূলকায় মানে যাদের ওজন অনেক বেশি, যাদের বডিতে চর্বি জমেছে, যারা একদমই কায়িক পরিশ্রম করেন না, যারা ধূমপান করেন, মদ্যপান করেন এবং যারা শাকসবজি ফলমূল সঠিক পরিমাণে খান না। তো এখন স্ট্রোক প্রতিরোধে আমাদের কি কি করণীয়? তো স্ট্রোক প্রতিরোধে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের ডায়াবেটিস অ্যান্ড উচ্চ রক্তচাপ নিয়মিত মেজার করতে হবে এবং সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। তার পাশাপাশি আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে। সেজন্য কী করতে হবে? কায়িক পরিশ্রম করতে হবে, কোনো ধরনের যোগ ব্যায়াম অথবা হচ্ছে বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ সেটা করতে পারেন। তার পাশাপাশি কী করবেন? চেষ্টা করবেন লবণ এগুলো একটু কম খাওয়ার, এক্সট্রা করে লবণ না খাওয়ার। অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে ফলমূল শাকসবজি খাওয়া অ্যান্ড চর্বিযুক্ত অথবা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করা। এই ছিল স্ট্রোক সম্পর্কিত। ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই শেয়ার করবেন, নিজে জানান, অপরকে জানান। ধন্যবাদ।